তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। এখন তোমাদের সাথে পঞ্চম পৃষ্ঠা থেকে আলোচনা করব। 3 নাম্বার, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ, মানে কাণ্ডের উপর ভিত্তি করে যে উদ্ভিদের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ হয় সেটা। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? আমরা জানি আলাদা। কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। 1, কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। যা করতে হবে, নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। যেমন মিল এবং অমিল আমরা তৈরি করব। এখানের মধ্যে কি মিল আছে কি মিল নেই সেটা আমরা তৈরি করব। ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করে এবং মিল অমিল খাতায় আঁকা ছকে লিখি। তো এখানে এই গাছের সাথে এই গাছের কি কি আসলে মিল অমিল আছে সেটা আমরা এখানে লিখব। তো আমরা এখানের মধ্যে যে মিল অমিলগুলো আছে এগুলো যদি আমরা দেখি, দুটিতেই কাণ্ড আছে। কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, গাছকে জারিয়ে থাকতে সহায়তা করে, এগুলো আছে মিল। অমিলের মধ্যে উঁচু গাছের কাণ্ড মোটা ও শক্ত, গুল্মর কাণ্ড তুলনামূলক কি পাতলা। উঁচু গাছ অনেক লম্বা, গুল্ম গাছ আকারে ছোট। উঁচু গাছের কাণ্ডে একটি প্রধান গুল্ম গোড়া থেকেই অনেক শাখা বের হয়। উঁচু গাছের কাণ্ড মোটা ও শক্ত, গুল্মের কাণ্ড তুলনামূলক কি হয় পাতলা হয়। উঁচু গাছ অনেক লম্বা হয়, গুল্ম ছোট আকারের। উঁচু গাছের কাণ্ড একটুই প্রধান, গুল্ম গাছের গোড়া থেকে অনেক কি হয় শাখা বের হয়। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদ শ্রেণীবিভাগ করা যায় তার নিচে সহপাঠীদের সাথে আলোচনা করি যে কিভাবে আলাদা করা যায়। আকার আকৃতি ও বর্ণ রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি উদ্ভিদের তুলনা করতে পারি। এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি। সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়, কাণ্ড রং গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। এই 3 ধরনের খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই 3 ভাগে ভাগ করা হয়। বিরুৎ, কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়, যেমন এটা হলো বিরুৎ প্রজাতির। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। খুব বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবে। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ উদ্ভিদ, বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর শিকড় মাটির উপরের স্তরে থাকে। এরপরে হলো গুল্ম, গোলাপ, রঙ্গন, জাবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। তাহলে এগুলো হলো কোন শ্রেণীর? গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎ তার তুলনায় আকারে বড়। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়, এগুলো মূল বা শিখর মাটির বেশি গভীরে যায় না, মানে তেমন একটা গভীরে যায় না, মোটামুটি গভীরে। বৃক্ষ, আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়, এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ।